সন্তোষপুর চিকন পার্কের দুর্গাপূজার মণ্ডপ। মণ্ডপের মধ্যে জাস্ট প্রবেশ করব। মণ্ডপের উপর রয়েছে একটা গোল চাকতি, যেটা সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে বানানো। এবছরের থিমের নাম হলো বিন্দু। এবছর থিমের নাম বিন্দু, আর বিন্দু তারই ভাবনা নিয়ে তৈরি হয়েছে বছরের পুজো মণ্ডপ। মণ্ডপের মেন এন্ট্রি গেট, গেটের সামনে এরকম একটা চন্দ্রাকৃতি ডিজাইন লাগানো রয়েছে। মণ্ডপের ওয়াল এরকম বেশ কিছু মনে ঋষির ছবি আঁকার রং করে রয়েছে। মণ্ডপটা একটা গোল আকৃতি বানিয়েছে, আর এই একটা ডায়ার্স রয়েছে। ডায়ার্সের ওপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। সম্পূর্ণ স্টিলের স্ট্রাকচার দিয়ে বানানো পুজো মণ্ডপ, আর উপরের এরকম সব ডিজাইন বানানো হয়েছে। তারপর এরকম রাউন্ড রাউন্ড করে ডিজাইন করা হয়েছে, তার উপরে সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন। আর মণ্ডপের ওয়ালটা এখান থেকে ঠাকুরটা হালকা করে দেখা যাচ্ছে পাশ দিয়ে। এখানে বলছে বিন্দু এক সার্বজনিক প্রতীক। প্রাগৈতিহাসিক গোয়া চিত্র থেকে ভারতীয় আদিবাসী শিল্পে বিন্দু এক সার্বজনীন প্রতীক, যা কাল ও সংস্কৃতির অতিক্রম করে সৃষ্টি, সংযোগ ও ধারাবাহিকতার প্রকাশ বহন করে। কোমল ও আলপনা। হিন্দিতে বিন্দু। বিন্দু যার টিপ কেবলমাত্র নারীর অলঙ্কারের অংশ নয়, তৃতীয় নেত্রের স্থানে এর প্রতীকী অবস্থান বিন্দির যোগসূত্রকে প্রকাশ করে, গুজবের সঙ্গে, যা জীবনী শক্তি, অন্তর্দৃষ্টি ও দেহ মন আত্মার মিলনের প্রতীক। এই যে ঢালু অংশটা রয়েছে, এখান থেকে পুজো মণ্ডপের মধ্যে উঠতে হবে। তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হবে। আবার আস্তে আস্তে নিচের দিকে নামছে এই অংশটা।
কিছু অংশ ফুটে উঠেছে। ছোট্ট থেকে একটা বড় বিন্দু বানিয়েছে। এটা সম্পূর্ণ লোহার করার পর একটা বড় টিপ দিয়ে বানিয়েছে অংশটা। বুঝতে পারছি না। আস্তে আস্তে পুজো মণ্ডপের ঢালু হয়ে নামছে। ব্রাহ্মণ লিপি হিন্দু এক ভাষা প্রণালীর মাধ্যম। ভারতীয় চিত্রশিল্পে বিন্দু এক প্রকার প্রেরণা। বিন্দুর বিভিন্ন রকম ধরন এখানে তুলে ধরেছে।